হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আমি আজকে আবার এসে গেছি তোমাদের কাছে। চলো আমরা দেখে নিই। আজকে দেখবো একটা প্যাসেজ ট্রান্সলেশন। আমরা কিভাবে ট্রান্সলেশন করব, সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্স স্ট্রাকচার আমরা সব দেখেছি। চলো আজকে আমরা দেখি নাহলে প্রেজেন্ট টেন্সের উপরে ছোট্ট এই প্যাসেজটা তোমরা কিভাবে করবে। রবি আর রাজা রোজ মাঠে খেলতে যায়। রবি আর রাজা, এখানে তারা প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বের প্লুরাল ফর্ম হবে আর প্রেজেন্ট ফর্ম হবে। চলো দেখে নিই। রবি আর রাজা go to play in the field. কখন যায়? এভরিডে। তাহলে রবিয়ান রাজা যায় খেলতে মাঠে। রবিয়ান রাজা যায় খেলতে মাঠে। রবিয়ান রাজা go to play in the field every day. ঠিক আছে, আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? যদি শুধু রবি যেত তাহলে রবি goes to play in the field every day. আচ্ছা, তারা মাঠে বল খেলে আর আম পাড়ে। তারা খেলে, কি খেলে? দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে বল খেলে, তারা খেলে বল মাঠে। দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড অ্যান্ড প্লাক ম্যাঙ্গো। আর আম পাড়ে। এখানে দেখো দুটো ভার্ব আছে, দে প্লে আর প্লাক ম্যাঙ্গো। ওকে, বোঝাতে পারলাম? দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে বল খেলে, অ্যান্ড কনজাংশন কি করে? আম পাড়ে, প্লাক ম্যাঙ্গো। আন্ডারস্টুড? নেক্সট দেখো। আচ্ছা, আজ তারা চিড়িয়াখানায় যাচ্ছে। আজ যাচ্ছে তারা চিড়িয়াখানায়। আজ যাচ্ছে তারা চিড়িয়াখানায়। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজ তারা, টুডে দে আর গোয়িং, তারা যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টুডে দে আর গোয়িং টু জু। কার সাথে যাচ্ছে? উইথ দেয়ার মাদার। উইথ দেয়ার মাদার। with their mother. আজ তারা তাদের মায়ের সাথে চিড়িয়াখানায় যাচ্ছে। আজ তারা, টুডে দে আর গোয়িং, তারা যাচ্ছে, কোথায় যাচ্ছে? টু জু। কার সাথে যাচ্ছে? উইথ দেয়ার মাদার। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, তাদের মা একজন শিক্ষিকা। দেয়ার মাদার is a teacher. Their mother is a teacher. তার মা একজন শিক্ষিকা। তিনি কলকাতায় থাকেন। তিনি কলকাতায় থাকেন। She stays in কলকাতা। অর্থাৎ তিনি কলকাতার কোন স্কুলে শিক্ষকতা করেন, তার জন্য তিনি কলকাতায় থাকেন। She stays in কলকাতা। তাদের মা একজন শিক্ষিকা, তিনি কলকাতায় থাকেন। তিনি থাকেন কলকাতায়। He stays in কলকাতা। প্রতি শনিবার তিনি কলকাতা থেকে বর্ধমানে তার বাড়িতে আসেন। তাহলে প্রথমে আমরা কি লিখবো? তিনি আসেন। প্রতি শনিবার তোমরা শুরুতেও লিখতে পারো, কি একদম এন্ডেও লিখতে পারো। তাহলে যদি আমরা লিখি প্রতি শনিবার, এভরি স্যাটারডে, এভরি স্যাটারডে কে সি, প্রতি স্যাটারডে তিনি আসেন। তিনি আসেন, এভরি স্যাটারডে সি কামস। তিনি আসেন, প্রতি স্যাটারডে, এভরি স্যাটারডে সি কামস। কোথায় আসেন? সি কামস টু বর্ধমান ইন হার হাউস। বা এটাও লিখতে পারো, প্রতি এভরি স্যাটারডে সি কামস টু হার home in Bardhaman. কোথা থেকে আসেন? ফ্রম কলকাতা। কলকাতা থেকে, ফ্রম কলকাতা। তাহলে এখানে কি দেখলাম আমরা? তিনি আসেন, সি কামস টু হার হোম, তাহার বাড়িতে, এভরি স্যাটারডে
she comes to her home in বর্ধমান। কোথায় তার বাড়ি? বর্ধমান। in বর্ধমান কোথা থেকে আসেন? from কলকাতা। তাহলে every Saturday she comes to her home in বর্ধমান from কলকাতা। এটা যদি তুমি every Saturday তুমি এন্ডো লিখতে পারো। she comes to her home in বর্ধমান from কলকাতা every Saturday। understood? নেক্সট দেখো, এখন ওদের মামা এসেছে। এখন ওদের মামা এসেছে, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন ওদের মামা এসেছে, মামাকে আমরা কি বলবো? ম্যাটারনাল আঙ্কেল। এখন জাস্ট নাও দেয়ার ম্যাটারনাল আঙ্কেল, just now their maternal uncle has come কোথা থেকে এসেছেন? from আসানসোল। has come from আসানসোল, অনেক মিষ্টি আর ফল নিয়ে, with many fruits and sweets. Now their maternal uncle, এখন তাদের মামা, now their maternal uncle has come, এসেছেন। just now তিনি এসেছেন, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। has come কোথা থেকে এসেছেন? from আসানসোল। কি নিয়ে এসেছেন? with many fruits and sweets। understood? নেক্সট দেখো, আজ ওরা খুব খুশি। today they are very happy। today they are very happy। নেক্সট দেখো, আচ্ছা, আজ ওদের বাড়ির সামনে একটা নদী আছে। যখন কোনো কিছু কোথাও আছে বোঝাতে চাই আমরা, তখন আমরা কি বলবো? কি দিয়ে শুরু করব? দেয়ার দিয়ে শুরু করব। তাহলে এখানে কি লিখবো? দেয়ার ইজ এ রিভার। কোথায় আছে? তাদের বাড়ির সামনে। in front of their house, there is a river in front of their house, তাদের বাড়ির সামনে একটা নদী আছে। নেক্সট দেখো, প্রতি রবিবার ওরা নদীতে সাঁতার কাটে। এভরি সানডে তারা কি করে? দে সুইম ইন দ্য রিভার। এভরি সানডে দে সুইম ইন দ্য রিভার, প্রতি রবিবার তারা সাঁতার কাটে। তারা কি করে? সাঁতার কাটে। দে সুইম কোথায়? ইন দ্য রিভার। তাহলে আমরা কি দেখলাম? পুরো প্যাসেজটা দেখো, আরেকবার দেখাই। রবি and রাজা go to play in the field every day। রবি আর রাজা প্রতিদিন তারা মাঠে যায় বল খেলতে। দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে বল খেলে। and pluck mango আর আম পাড়ে। Today they are going to zoo with their mother, আজ তারা তার মায়ের সাথে চিড়িয়াখানায় যাচ্ছে। আচ্ছা, their mother is a teacher, তার মা একজন শিক্ষিকা। their mother is a teacher. She stays in Kolkata, তিনি কলকাতায় থাকেন। every Saturday she comes to her home in বর্ধমান from কলকাতা। every Saturday প্রতি শনিবার তিনি আসেন তার বাড়িতে বর্ধমানে। কোথা থেকে আসেন? from কলকাতা থেকে। just now their maternal uncle, এক্ষুনি তাদের maternal uncle come from কোথা থেকে এসেছেন? আসানসোল। কি নিয়ে এসেছেন? with many fruits and sweets, অনেক মিষ্টি আর ফল নিয়ে এসেছেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট দেখো, আচ্ছা, today they are very happy, আজ তারা খুব খুশি। today they are very happy। তাদের বাড়ির সামনে একটা নদী আছে। there is a river in front of their house। and next, তারা every Sunday নদীতে সাঁতার কাটে। every Sunday they swim in the river। আশা করি তোমাদের প্যাসেজটা ভালো লেগেছে, তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা
সেন্টেন্স স্ট্রাকচার করলাম আর কিভাবে আর প্যাসেজটা করলাম ধীরে ধীরে। অনলি প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্টে আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। টাটা বাই।